আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? শিক্ষার্থী বন্ধুরা, কুমিল্লা মডেল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। জেএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমি এই রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের প্রতীক সংকেত, যোজনী এবং সংকেত লেখার নিয়ম, রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম এবং কীভাবে রাসায়নিক সমীকরণকে সমতাকরণ করতে হয় সেই বিষয়ে আমি একটি ক্লাসে আলোচনা করেছি। নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটি দেখেছ। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কুমিল্লা অনলাইন স্কুলে সেই ক্লাসটি আপলোড করা আছে, তোমরা সেখান থেকে ক্লাসটি দেখে নেবে। বন্ধুরা, এই তোমার আম্মু যে সিলিন্ডারটা ব্যবহার করে সেই সিলিন্ডারের মধ্যে যে গ্যাস থাকে সেই গ্যাসটা প্রধান উপাদান হচ্ছে ইথেন। প্রধান উপাদান হচ্ছে ইথেন গ্যাস। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই ইথেন গ্যাসটা বাতাসের অক্সিজেন অর্থাৎ বাতাসের অক্সিজেন সেই ইথেন গ্যাসটাকে পোড়ালে তোমার এখানে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ জলীয় বাষ্প এবং তাপ শক্তি কি হয়, উৎপন্ন হয়। তাপ শক্তি উৎপন্ন হয়। সেক্ষেত্রে বন্ধুরা, সেই তাপ শক্তি দিয়ে তোমার আম্মু তোমাদের খাবার তৈরি করে রান্না। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই বিক্রিয়ায় দুইটা বস্তু আছে। তোমরা নিশ্চয়ই এর আগে ক্লাসে দেখেছ যে বিক্রিয়ার দুইটা অংশ কি। এই অংশটাকে বলে বিক্রিয়ক অথবা বলে রিঅ্যাক্ট্যান্ট, আর এইটাকে বলে বিক্রিয়াজাত অথবা বলে প্রোডাক্ট। তো এই বিক্রিয়কের মধ্যে সেক্ষেত্রে বন্ধুরা লক্ষ্য করো, বিক্রিয়কের মধ্যে দুইটা বস্তু আছে, একটা হলো মিথেন আর একটা হলো অক্সিজেন। তো এই দুইটা বস্তু রূপান্তরিত হয়ে নতুন দুইটা বস্তুতে পরিণত হয়েছে, কার্বন ডাই অক্সাইড আর হলো পানি। তো সেক্ষেত্রে বন্ধুরা, এটাকে আমরা বিক্রিয়া বলি। আজকে তোমাদেরকে আমি রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো। রাসায়নিক বিক্রিয়া। তো সেক্ষেত্রে বন্ধুরা, এই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া হচ্ছে দুই বা ততোধিক বস্তু একত্রিত হয়ে যদি এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাহলে সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। আমি আরেকবার বলছি সেক্ষেত্রে বন্ধুরা, যে দুই বা ততোধিক বস্তু একত্রিত হয়ে যদি দুই বা ততোধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাহলে সেটাকে আমরা রাসায়নিক বিক্রিয়া বলি। তো সেক্ষেত্রে বন্ধুরা, উপরে ক্লাসে গেছিলেন যেহেতু গ্যাসকে আমরা জি দ্বারা, এটাও গ্যাস, জি দ্বারা প্রকাশ করি এবং এখানে এটাও গ্যাস, সেটা বাষ্প, এরকম লেখা যায়। তো সেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ না। তো সেক্ষেত্রে বন্ধুরা, যদি তোমরা এই বিক্রিয়াটাকে সমতাকরণ করো, তাহলে সমতাকরণ করলে একটু লক্ষ্য করো যে এখানে কার্বন একটা আছে, আমার এখানেও কার্বন একটা আছে, এখানে হাইড্রোজেন 4টা আছে, আমার এখানে হাইড্রোজেন 2টা আছে। তাহলে আমি এখানে যদি দুই অণু কিনে পানি নিই তাহলে 4টা হাইড্রোজেন হয়। এখানে সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে 2টা অক্সিজেন, এখানে 2টা অক্সিজেন, 4টা অক্সিজেন হয়ে গেছে। তার আমার কাছে অক্সিজেন আছে 2টা, তাই আমি এখানে 2 অণু অক্সিজেন নিতে পারি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা কি দেখলাম যে দুই বা ততোধিক বস্তু একত্রিত হয়ে যদি এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাহলে সেটাকে আমরা কি বলি? রাসায়নিক বিক্রিয়া বলি। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা তাহলে জানলাম যে রাসায়নিক বিক্রিয়া অথবা কেমিক্যাল রিঅ্যাকশন কাকে বলে। তো সেক্ষেত্রে বন্ধুরা, আমরা এবার এই রিঅ্যাকশনের মানে অর্থাৎ বিক্রিয়ার শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। বিক্রিয়া
রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করব। তো সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, যেমন এটাকে আমরা অ্যামোনিয়ার কথা বলি, এটাকে আমরা অ্যামোনিয়া বলি। অ্যামোনিয়ার সাথে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে সেক্ষেত্রে বন্ধুরা সেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, এই বিক্রিয়ায় বিক্রিয়ক অংশে দুইটি পদার্থ আছে, একটা অ্যামোনিয়াম গ্যাস আছে, অ্যামোনিয়া গ্যাস, আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তো এই অ্যামোনিয়া এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড একত্রিত হয়ে একটা মাত্র যৌগ গঠন করছে, অর্থাৎ দুইটি যৌগ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করছে। আবার সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানে যেমন এটা হলো নাইট্রোজেন গ্যাস প্লাস এটা হলো হাইড্রোজেন গ্যাস। তো এই নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস মিলে আবার অ্যামোনিয়া হয়েছে। তো এটাকে যদি আমরা সমতাকরণ করি তাহলে আমরা যদি যেহেতু আমার এখানে দুইটা নাইট্রোজেন আছে তাহলে 2 অণু অ্যামোনিয়া হবে, তাহলে 6টা হাইড্রোজেন হয়ে যায়, তাহলে আমি 3 অণু হাইড্রোজেন নিতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানেও দুইটি গ্যাস, একটা নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস একত্রিত হয়ে একটা মাত্র যৌগ গঠন করছে। তো সেক্ষেত্রে বন্ধুরা যদি দুই বা ততোধিক বস্তু যদি একত্রিত হয় অথবা দুই বা ততোধিক পদার্থ যদি একত্রিত হয়ে একটি মাত্র কি করে যৌগ গঠন করে, দুই বা ততোধিক যৌগ বা মৌল, আমি আবারও বলছি সেক্ষেত্রে বন্ধুরা দুই বা ততোধিক যৌগ বা মৌল যদি একত্রিত হয়ে একটি মাত্র যৌগ কি করে গঠন করে তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলি। আমরা কি বলি? সংযোজন বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এটা হলো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া অথবা এটাকে আমরা ইংরেজিতে বলি এডিশন রিঅ্যাকশন। শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকবার বলছি, দুই বা ততোধিক যৌগ বা মৌল একত্রিত হয়ে যদি একটি মাত্র যৌগ কি করে গঠন করে তাহলে এই বিক্রিয়াটাকে আমরা সংযোজন বিক্রিয়া অথবা এডিশন রিঅ্যাকশন বলি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা বিষয়টা ক্লিয়ার যে সংযোজন বিক্রিয়াকারে সংযোজন কথার অর্থ হচ্ছে একত্রিত করা। সংযোজন কথার অর্থই হচ্ছে কি একত্রিত করা। তাইলে দুই বা ততোধিক যৌগ হতে পারে অথবা মৌল হতে পারে। দুই বা ততোধিক যৌগ অথবা মৌল যদি একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করে তাহলে সেই বিক্রিয়াটাকে আমরা সংযোজন বিক্রিয়া অথবা এডিশন রিঅ্যাকশন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার একটু ব্যতিক্রম একটু দেখি। যেমন শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে এখানে আমরা যদি ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দেই, ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেই তাহলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, এবার রিঅ্যাক্ট্যান্টে অর্থাৎ বিক্রিয়কে একটি মাত্র যৌগ আছে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা যে বিক্রিয়কে একটি মাত্র যৌগ আছে, যে যৌগটাকে তাপ দেওয়ার ফলে সেটা ভেঙে দুইটা যৌগে মিশে পরিণত হয়েছে। তো যদি একটি যৌগ যদি পরিবর্তিত হয়ে দুই বা ততোধিক যৌগ বা মৌলে পরিণত হয় তো সেই বিক্রিয়াটাকে আমরা বিয়োজন বা বিযোজন বিক্রিয়া বলি।
বিয়োজন বা বিয়োজন বিক্রিয়া বলি। বিক্রিয়া বিয়োজন বা বিয়োজন বিক্রিয়া বলি। তাহলে সেখানে তোমরা একটু লক্ষ্য করো যে এখানে কিন্তু তোমার রিঅ্যাক্ট্যান্টে অর্থাৎ বিক্রিয়কে একটি মাত্র যৌগ আছে, এই যৌগটা বিভাজিত হয়ে এই দুইটি যৌগে কিসে পরিণত হয়েছে। তাহলে যে প্রক্রিয়ায় একটি মাত্র যৌগ বিভাজিত হয়ে দুই বা ততোধিক যৌগে কি হয়, রূপান্তরিত হয়, নতুন অবশ্যই নতুন লবণবিশিষ্ট দুই বা ততোধিক যৌগে রূপান্তরিত হয়, সেই বিক্রিয়াটাকে আমরা এই বিয়োজন বিক্রিয়া বলি। কি বলি? বিয়োজন বিক্রিয়া বলি। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখানে আমরা বলছি যে বিয়োজন বিক্রিয়া অথবা বিয়োজন বিক্রিয়া বলি। আমি আরেকবার বলছি, এখানে যে এই বিক্রিয়কের মধ্যে আমার একটি মাত্র যৌগ আছে, সেটা বিভাজিত হয়ে দুইটি যৌগ হতে পারে অথবা মৌল উৎপন্ন করতে পারে, অর্থাৎ দুই বা ততোধিক যৌগ বা মৌল উৎপন্ন করে, তাহলে সেটাকে আমরা বিয়োজন বিক্রিয়া বলি। বিয়োজন বিক্রিয়া অথবা এটাকে ইংরেজিতে বলে ডিকম্পোজিশন রিঅ্যাকশন। ডিকম্পোজিশন রিঅ্যাকশন বলি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, এখানে দেখো এটাকে বলে পটাশিয়াম পেন্টাক্লোরাইড। তো পটাশিয়াম পেন্টাক্লোরাইডকে যদি তাপ দেওয়া হয়, তাহলে সেটা পটাশিয়াম ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাসে পরিণত হয়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো যে পটাশিয়াম পেন্টাক্লোরাইডকে তাপ দেওয়ার ফলে সেটা দুটা নতুন যৌগে কিসে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে বন্ধুরা এটা আমরা একটু লক্ষ্য করলে তুমি দেখবা যে বিয়োজন অথবা ডিকম্পোজিশন রিঅ্যাকশনটা এই এডিশন রিঅ্যাকশনের বিপরীত। এখানে দুই বা ততোধিক যৌগ বা মৌল একত্রিত হয়ে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, আর এখানে একটি যৌগ বিয়োজিত হয়ে বা বিয়োজিত হয়ে দুই বা ততোধিক যৌগ বা মৌল উৎপন্ন করে। তার মানে হচ্ছে সংযোজনের বিপরীত রিঅ্যাকশনটাই হচ্ছে ডিকম্পোজিশন রিঅ্যাকশন অথবা বিয়োজন বিক্রিয়া। আর এখানে আরেকটি বিষয় আমরা একটু লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা, যে এই জায়গায় আচ্ছা আমি এটা পরে আসছি শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা আমরা বিক্রিয়া লক্ষ্য করব। এখানে আমরা যদি আরেকটি রিঅ্যাকশন দেখি, যে সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড এবং তাপ উৎপন্ন করে, অথবা কার্বনকে অক্সিজেন দ্বারা পোড়ালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গায় লক্ষ্য করো যে এখানেও সালফারকে অক্সিজেনে পোড়ালে সালফার ডাইঅক্সাইড এবং তাপ, এবং কার্বনকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাইঅক্সাইড প্লাস তাপ উৎপন্ন হয়। তো যে বিক্রিয়ায় কোনো বস্তুকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে কি হয়, যে মৌলের অক্সাইড উৎপন্ন হয়। মৌলের অক্সাইড যদি তুমি দেখো মানে বস্তুকে যদি তুমি অক্সিজেনে পোড়াও, তাহলে মৌলের কি হবে, অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। সেই বিক্রিয়াগুলোকে আমরা দহন বিক্রিয়া বলি। কি বলি? দহন বিক্রিয়া। সেই বিক্রিয়াগুলোকে আমরা দহন বিক্রিয়া বলি বা
কম্বাসন রিঅ্যাকশন বলি। রিঅ্যাকশন শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা বলছি যে কোনো পদার্থকে বা কোনো বস্তুকে যদি অক্সিজেনে পোড়ানো হয় তাহলে মৌলের অক্সাইড এবং তাপ উৎপন্ন হয়। তো সেই বিক্রিয়াটাকে আমরা এই দহন বিক্রিয়া বলি। কি বলি? দহন বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই জায়গায় একটা বিষয় একটু লক্ষ্য করি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে আমি যদি একটু কম্পেয়ার করি যে অ্যামোনিয়া প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড কি হয়? অ্যামোনিয়াম ক্লোরাইড। আবার একটু আগে আমরা বলেছি যে নাইট্রোজেন গ্যাস প্লাস হাইড্রোজেন গ্যাস একত্রিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে, যদি আমরা এটা সমতাকরণ যদি করি তাহলে এখানে 3 অণু হাইড্রোজেন নিতে হবে। আবার এখানে একটু লক্ষ্য করি যে কার্বন প্লাস অক্সিজেন, সেটা কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। প্রথম বিক্রিয়ায় শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো যে প্রথম বিক্রিয়ায় অ্যামোনিয়া হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। তাহলে আমরা বিক্রিয়কে দুইটি যৌগ দেখতে পাচ্ছি। বিক্রিয়কে দুইটা যৌগ, একটা অ্যামোনিয়া, একটা হলো অ্যামোনিয়া, একটি অ্যামোনিয়া আর একটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটি অ্যামোনিয়া আর একটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। সেক্ষেত্রে বন্ধুরা এই জায়গায় দেখো নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস একত্রিত হয়ে অ্যামোনিয়া তৈরি করেছে। এখানেও লক্ষ্য করো কার্বন এবং অক্সিজেন একত্রিত হয়ে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম যে বিক্রিয়ার কথাটা তোমাদেরকে বলেছিলাম, যে এডিশন রিঅ্যাকশনের কথা অর্থাৎ সংযোজন বিক্রিয়ার কথা বলেছিলাম, সেখানে আমরা ডেফিনেশনে বলেছিলাম যে দুই বা ততোধিক যৌগ বা মৌল একত্রিত হয়ে যদি একটি মাত্র যৌগ কি করে উৎপন্ন করে বা একটি মাত্র নতুন যৌগে রূপান্তরিত হয়, তাহলে সেটাকে আমরা সংযোজন বা এডিশন রিঅ্যাকশন বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তুমি একটু চিন্তা করে দেখো যে 1 নম্বর বিক্রিয়াটা আমার ওই ডেফিনেশনে বা সংজ্ঞায় পড়েছে, কেননা এখানে দুইটি বস্তু একত্রিত হয়ে একটি মাত্র নতুন বস্তুতে রূপান্তরিত হয়েছে। 2 নম্বর রিঅ্যাকশনেও শিক্ষার্থী বন্ধুরা দুইটি বস্তু একত্রিত হয়ে একটি নতুন বস্তুতে রূপান্তরিত হয়েছে। তৃতীয় বিক্রিয়ার মধ্যেও শিক্ষার্থী বন্ধুরা দুইটি পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ কি করছে উৎপন্ন করেছে বা নতুন বস্তুতে রূপান্তরিত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটাই সংযোজন বিক্রিয়া মনে হচ্ছে যে তিনটাই তো সংযোজন বিক্রিয়া, কারণ তিনটা বিক্রিয়াই সংযোজন বিক্রিয়ার সংজ্ঞার মধ্যে পড়ে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু তোমাদের জানার জন্য আমরা বলছি, এখানে দুটি যৌগ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করছে, সেটা ঠিক আছে সংযোজন বিক্রিয়া। এখানে খেয়াল করো নাইট্রোজেন একটি মৌলিক পদার্থ, হাইড্রোজেন গ্যাসও একটা মৌলিক পদার্থ, অর্থাৎ দুইটি মৌলিক পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র যৌগ গঠন করছে। তো যদি দুইটি মৌলিক পদার্থ একত্রিত হয়ে যদি একটি মাত্র যৌগ গঠন করে, সেটা সংযোজন বিক্রিয়া ঠিক আছে, কিন্তু তার একটা নতুন নাম হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ বিক্রিয়া বলে, এটার নাম হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। তাহলে কি বোঝা যায়
যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া কিনা সংশ্লেষণ বিক্রিয়া না। কেননা সংশ্লেষণ বিক্রিয়া হলো ওইগুলো যেগুলো মৌল দ্বারা গঠিত। আর শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় বিক্রিয়ার মধ্যে একটু লক্ষ্য করো যে এখানে অক্সিজেন আছে। তো আমরা এখানে কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয়েছে। তো কার্বনকে অক্সিজেনে পোড়ালে কার্বন ডাই অক্সাইড অর্থাৎ মৌলের অক্সাইড উৎপন্ন হয়, সেটা অবশ্যই দহন বিক্রিয়া। অর্থাৎ দহন বিক্রিয়ায় অবশ্যই অক্সিজেন গ্যাসের উপস্থিতি থাকবে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই তিনটা বিষয় ক্লিয়ার হয়েছ। যে আমি আবারও বলছি যে সকল সংশ্লেষণ বিক্রিয়াই সংযোজন, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিষয়টা আমরা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। একটু লক্ষ্য করলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হবে। তো বন্ধুরা, আমরা আরেকটি বিক্রিয়ার দিকে একটু লক্ষ্য করি। যেমন এখানে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করেছে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটু খুব ভালোভাবে যদি তোমরা এই বিক্রিয়াটা অনুধাবন করো তাহলে দেখবে যে এই সালফিউরিক অ্যাসিডটা একটা যৌগ, একটা যৌগিক পদার্থ, মানে যৌগ। জিঙ্ক একটা মৌল। তো এই জিঙ্ক এই যৌগ থেকে এই হাইড্রোজেন মৌলটাকে সরিয়ে তার জায়গাটা কি করছে, দখল করেছে। আমি আবারও বলছি শিক্ষার্থী বন্ধুরা, জিঙ্ক একটা মৌল, সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা যৌগ। এই সালফিউরিক যৌগ থেকে জিঙ্ক মৌলটা হাইড্রোজেনকে কি করছে, সরিয়ে দিয়েছে। সরিয়ে দিয়ে তার জায়গাটা সে কি করছে, দখল করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে বিক্রিয়া একটি মৌল কোনো একটি যৌগ থেকে কোনো একটি মৌলকে অপসারণ করে বা সরিয়ে দিয়ে তার স্থান দখল করে, সেই বিক্রিয়াটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। কি বলে? প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া বিক্রিয়া অথবা এটাকে বলে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিষয়টা আরেকবার পরিষ্কার করি তোমাদেরকে যে একটি মৌল কোনো একটি যৌগ থেকে কোনো একটি মৌলকে অপসারণ করে যদি তার স্থান দখল করে, তাহলে এই বিক্রিয়াটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। প্রতিস্থাপন কথার অর্থই হচ্ছে একটাকে সরিয়ে তার স্থান কি করে দখল করা। তাহলে সেটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, যেমন জিঙ্ক প্লাস কপার সালফেট কি উৎপন্ন হয়, এখানে হবে জিঙ্ক সালফেট প্লাস কপার। তার মানে জিঙ্ক এখানে কপারকে কি করছে, জিঙ্ক কপারকে অপসারণ করে তার জায়গা কি করছে, দখল করে নিয়েছে। অর্থাৎ জিঙ্ক কপারকে অপসারণ করে দিয়েছে, দিয়ে তার স্থান দখল করেছে। এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। কি বলি? প্রতিস্থাপন অথবা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বলি। এখানে যদি লক্ষ্য করো যে জিঙ্ক একটা মৌল, কপার সালফেট একটা যৌগ। এই কপার সালফেট যৌগ থেকে কপার নামক মৌলটাকে সে কি করছে, সরিয়ে দিয়েছে, দিয়ে তার স্থানটা সে কি করছে, দখল করেছে। এই বিক্রিয়াগুলোকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখলাম। এবার আমরা আরেকটা বিক্রিয়ার দিকে একটু লক্ষ্য করি শিক্ষার্থী বন্ধুরা। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো
এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হয়। সেক্ষেত্রে বন্ধুরা একটু লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড প্লাস কি হয়েছে, পানি উৎপন্ন হয়েছে। অথবা আমরা যদি আরেকটা বিক্রিয়া দেখি, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সাথেও যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস পানি উৎপন্ন হবে। আমরা যদি বিক্রিয়াটাকে সমান্তরালকরণ করি, যেহেতু এখানে দুইটি কার্বন পরমাণু আছে, তাহলে আমি দুই হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে। এখানে তাহলে এই জায়গায় আমার অক্সিজেন আছে দুইটি, হাইড্রোজেন আছে দুইটি, অর্থাৎ অক্সিজেন আছে দুইটি, হাইড্রোজেন আছে দুইটি পরমাণু, এখানে হাইড্রোজেন আছে দুইটি পরমাণু, তাহলে হাইড্রোজেন হলো চারটি পরমাণু আর অক্সিজেন হলো দুইটি, তাহলে আমার দুই অনু পানি হয়। তো সেক্ষেত্রে বন্ধুরা এখানেও দেখো যে এখানে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার, আর হাইড্রোক্লোরিক অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইডটা হচ্ছে অ্যাসিড। তো এই ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে সেটা হচ্ছে লবণ বা নিরপেক্ষ পদার্থ এবং পানি উৎপন্ন করেছে। পানি অর্থাৎ সেক্ষেত্রে বন্ধুরা যে বিক্রিয়ায় ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ এবং পানি উৎপন্ন করে, সেই বিক্রিয়াটাকে আমরা অসমমী বিক্রিয়া বলি। কি বলি? অসমমী বিক্রিয়া। এই বিক্রিয়াটা সেক্ষেত্রে বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট, কেননা এই বিক্রিয়াটা আমাদের ব্যবহারিক জীবনে বা প্রাত্যহিক জীবনে এই বিক্রিয়াটার গুরুত্ব খুবই বেশি। সেক্ষেত্রে বন্ধুরা তোমরা অনেক সময় দেখবা যে ভুট্টা অথবা মৌমাছি এই ধরনের বিষাক্ত বস্তু যদি কাউকে কামড় দেয়, তাহলে আমরা সেই জায়গায় চুন প্রয়োগ করতে দেখি। তো কেন চুন প্রয়োগ করি? সেক্ষেত্রে বন্ধুরা এই ভুট্টা এবং মৌমাছির যে হুল, ওই হুলের মধ্যে তোমার এক ধরনের অ্যাসিড থাকে। তো সে যখন তোমার ত্বকের মধ্যে অ্যাসিড ছেড়ে দেয়, তখন ওই ত্বকের মধ্যে জ্বালা সৃষ্টি করে, কারণ অ্যাসিডের কাজ হচ্ছে জ্বালা। তো সেই জ্বালাকে নিবারণ করার জন্য আমরা সেখানে চুন প্রয়োগ করি। চুন হচ্ছে ক্ষার। তাহলে যেহেতু আমার ত্বকের মধ্যে কি আছে, ভুট্টা অথবা মৌমাছি যেহেতু আমার ত্বকের মধ্যে অ্যাসিড ছেড়ে দিয়েছে, তাহলে আমার সেই অ্যাসিডের জ্বালাটাকে নিবারণ করতে গেলে আমাকে ক্ষার লাগবে। কেননা অ্যাসিডকে ক্ষার কি করে প্রশমিত করে নিরপেক্ষ পদার্থ উৎপন্ন করে, তখন আর আমাদের ওই জ্বালাটা আমরা কি করি না, অনুভব করি না। তো সেক্ষেত্রে বন্ধুরা আমরা তোমাদেরকে আজকে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে বন্ধুরা আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ কয়েকটা বিক্রিয়া তোমাদেরকে দেখিয়েছি, যেমন সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া এবং প্রশমন বিক্রিয়া। এই পাঁচটা বিক্রিয়া তোমাদেরকে আমি দেখিয়েছি। তবে এই ক্ষেত্রে শিক্ষার্থী বন্ধুরা কিছু কিছু বিক্রিয়া আছে, যেমন তোমাদের টেক্সট বইয়ে দেওয়া আছে, যেমন বেকিং সোডা প্লাস সাইট্রিক অ্যাসিড। বেকিং সোডা এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। আর সাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে C6H8O7। এটা হলো সাইট্রিক অ্যাসিড। তো সেক্ষেত্রে বন্ধুরা এই বেকিং সোডা এবং সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট
সোডিয়াম সাইট্রেট প্লাস কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখছি যে বেকিং সোডা সাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, যার সংকেত হচ্ছে Na3C6H5O7, এটা হলো সোডিয়াম সাইট্রেট। কার্বন ডাই অক্সাইড তার মানে CO2 এবং পানি উৎপন্ন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি বেকিং সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অথবা বাইকার্বনেট এবং সাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম সাইট্রেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। শিক্ষার্থী বন্ধুরা, এই বিক্রিয়াটায় তাপ শোষিত হয় অর্থাৎ তাপ হারায়। আবার যদি তোমরা লক্ষ্য করো যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস পানি, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, চুন যদি আমরা পানিতে দেই তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো এই বিক্রিয়ায় আবার যদি চুনকে যদি পানির মধ্যে দাও তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অথবা লাইম ওয়াটার উৎপন্ন হয়। তো সেই বিক্রিয়ায় আবার তাপ কি হয়, এই পানিটা গরম হয়ে যায় অর্থাৎ পানি ফুটতে থাকে, তাহলে সেটা তাপ উৎপাদিত হচ্ছে। তাইলে কোনো বিক্রিয়া আছে যে বিক্রিয়ার তাপ কি হয়, শোষিত হয় অথবা তাপ হারায়, আবার কোনো বিক্রিয়া আছে তাপ উৎপাদিত হয়। তো এই বিষয়টাও তোমরা একটু কি করবে, এই লক্ষ্য রাখবে শিক্ষার্থী বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে বিক্রিয়ার শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা তোমরা ঝটপট লিখে নাও। যেমন ক্যালসিয়াম কার্বনেটকে যদি আমরা তাপ দিই তাহলে কি উৎপন্ন হবে, এই বিক্রিয়াটা তোমরা অবশ্যই সমাধান করবে এবং এই বিক্রিয়াটার নাম তোমরা লিখবে। 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে যেমন মিথেন কে যদি আমরা অক্সিজেনে পোড়াই তাহলে কি উৎপন্ন হবে এবং এই বিক্রিয়াটা কোন ধরনের বিক্রিয়া সেটাও তোমরা অবশ্যই বলবে। এবং আমরা আরেকটা বিক্রিয়া দেখি, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা হাইড্রোজেন ক্লোরাইড, এই বিক্রিয়াটা তোমরা সমাপ্ত করবে এবং এটা কোন ধরনের বিক্রিয়া সেটাও তোমরা কি করবে, উল্লেখ করবে। তারপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু লক্ষ্য করি যে পটাশিয়াম ক্লোরাইড, এই বিক্রিয়াটাকেও তোমরা কি করবে, সমতাকরণ করবে এবং এই বিক্রিয়ার নামটাও তোমরা উল্লেখ করবে। তারপরে আরেকটা বিক্রিয়া আমরা দেখছি, যেমন ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, এই বিক্রিয়াটা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই 5টা বিক্রিয়াজাত অথবা উৎপাদটা তোমরা নিজেরা তৈরি করবে এবং কোনটা কোন ধরনের বিক্রিয়া সেটাও তোমরা কি করবে, লিখবে এবং একটু ব্যাখ্যাও দেবে। এবং সেই বাড়ির কাজটা অবশ্যই তোমরা তোমাদের যে বিজ্ঞানের শিক্ষক আছে ওই শিক্ষক মহোদয়কে তোমরা অবশ্যই সেই বিজ্ঞানের ক্লাসটা দেখাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। পরীক্ষা হলো আলাদা একটা বিষয়,
আর জ্ঞানার্জনটা হচ্ছে আলাদা বিষয়। জ্ঞানার্জন অবশ্যই তোমাকে করতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে আমাদের যে শিক্ষানীতি আছে, আমাদের শিক্ষানীতিতে যে শিক্ষানীতির আওতাভুক্ত যে কারিকুলাম আছে, সেই কারিকুলামে অষ্টম শ্রেণীতে তুমি বিজ্ঞানের কোন কোন দিকগুলো তুমি কি করবে, আয়ত্ত করবে, সেটা অবশ্যই আমাদের কারিকুলামের মধ্যে কি আছে, উল্লেখ আছে। তুমি যদি এই অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে কারিকুলামে যে অংশটুকু আছে সেইটার প্রতিচ্ছবি হচ্ছে তোমার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইটা। তো তুমি যদি সেই বিজ্ঞান বইটাকে ভালোভাবে যদি তুমি কি না করো, আয়ত্ত না করো, তাহলে তুমি কারিকুলামে তোমার জন্য অর্থাৎ অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত যে কারিকুলাম, সেটা থেকে তুমি কি হবে, বঞ্চিত হবে, যেটা তুমি নবম শ্রেণীতে উঠে সেটার প্রভাব তোমার উপরে পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, সময় নষ্ট না করে তোমরা অবশ্যই বাড়িতে বেশি করে বিজ্ঞান চর্চা করবে। তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।